চলো আজকের আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকের দেখাবো সারাদিন কি কি কাজ করলাম। এই যে অ্যাকোরিয়ামগুলো নিয়ে যাওয়া হচ্ছে, আগের দিনের অ্যাকোরিয়ামের ভিডিওতে দেখিয়েছিলাম। এই অ্যাকোরিয়ামগুলো সব তৈরি হয়ে রাখা ছিল। তো তার মধ্যে এইটা একটা অ্যাকোরিয়াম ছিল 3 ফিট, হাইটটা ছিল 2 ফিট আর চওড়াটা হচ্ছে 15 ইঞ্চি। এই অ্যাকোরিয়ামটা আমরা নিয়ে চলে যাচ্ছি। আর এই অ্যাকোরিয়ামটা যাবে সল্টলেকের দিকে। আর ব্যাস মোটামুটি অ্যাকোরিয়ামটা তো গাড়ির মধ্যে ঢোকানো হয়েই গেছে সুন্দরভাবে। আর এর যে মালপত্রগুলো যাবে সেগুলো দোকান থেকে যাবে। তার আগে লাড্ডু একটুখানি গাড়ির ওপর উঠে পড়েছে। ব্যাস দোকান থেকে ক্যানিস্টার, ফিল্টার, লাইট যা কিছু ছিল ওগুলো সব নেওয়া হয়ে গেছে। আর এটা একটা চিলারটা যাবে একটা অন্য অ্যাকোরিয়াম সেটআপে, ওটা আমি দেখাচ্ছি। আর মোটামুটি চলো রওনা দিয়েছি আমরা। আজকে কাজটা ছিল, প্রথম কাজটা ছিল হচ্ছে সল্টলেক এফডি ব্লক। আর ওনার বাড়িতেই হচ্ছে অ্যাকোরিয়ামটা সেটআপ হবে। আর এই অ্যাকোরিয়ামটা একটা গোল্ডফিশের ট্যাঙ্ক হবে। আর এই যে কাঁচটা যে ঝাপসা মতন লাগছে, অ্যাকচুয়ালি এসি গাড়িতে এসছে। আর আজকে ভীষণ বাজে একটা গরম ছিল। অ্যাকোরিয়ামটা গাড়ি থেকে বের করার পরেই দেখি কিরম কাঁচটা একদম ঝাপসা হয়ে গেল। তো ব্যাস ওই রকমই আর কি। একদিক থেকে ফিল্টারগুলো সব খুলে সেটিং করা হয়ে যাচ্ছে। আর হচ্ছে ওর মধ্যে যে ফিডিয়াগুলো দেওয়ার ব্যাপার রয়েছে ওগুলো দিয়ে টোটালটা সেটিং হচ্ছে সব কিছু। আর এই অ্যাকোরিয়ামটা অ্যাকচুয়ালি খুব সুন্দর সুন্দর ইম্পোর্টেড গোল্ডফিশ থাকবে। তো ওই জন্যই আমরা কি করেছি, ব্যাক সাইডটা ব্ল্যাক ভিনাইল লাগিয়েছি আর তলার পোর্শনটাও ব্ল্যাক ভিনাইল লাগিয়েছি। একদম বেয়ার বোটাম ট্যাঙ্ক, সেরকম কিচ্ছু আর থাকবে না, পুরো সুন্দর সুন্দর শুধু গোল্ডফিশ থাকবে। তো ওরকমভাবেই লাইট ফিল্টারগুলো লাগিয়ে আর কি এখানে টোটাল কাজটা করা হচ্ছে। তারপরেই জল দিয়ে দেবো। আর জল দিটা মোটামুটি ভরে গেলেই আমাদের এখানে কাজ কমপ্লিট। আর ওরকমভাবেই আর কি জলটা দেওয়া হচ্ছে। আর জলটা আমরা এখানে ট্যাপ ওয়াটারই ইউজ করেছি, কারণ এখানে জলের টিডিএসটাও দেখলাম খুবই কমই আছে। ব্যাস এখানে কাজ সব কমপ্লিট। তারপরে আমরা বেরিয়ে গেলাম আবার রাজারহাটের উদ্দেশ্যে। আর এই যে অ্যাকোরিয়াম সেটআপটা, এই অ্যাকোরিয়াম সেটআপের ভিডিওটা তো দেখেইছিলেন। তো এই অ্যাকোরিয়ামটার মধ্যেই আর কি একটা চিলার ফিটিংস হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমি ওনাকে বললাম যে চিলারটা ফিটিংস করে নিন, তাহলে গরমকালেও কোনো অসুবিধা নেই। আপনি মসফস যা কিছু লাগানোর ইচ্ছা আছে কিংবা নিডিল ফার্ন, বল বাইটিস, এগুলো সবই মোটামুটি চিলার লাগালে রাখা যায়। আর চিলার লাগালে জিনিসটাও খুব ভালোও থাকে, অ্যাকোরিয়ামটা কোনো অ্যালগি ইস্যু হয় না, টেম্পারেচারটাও মোটামুটি একই রকমই থাকে, খুব ভালো থাকে ট্যাঙ্ক সেটআপটাও, গ্রোথটাও ভালো হয়। তো উনি প্রথম থেকেই চিলারটাকে লাগিয়ে নিল। আর চিলারটা মোটামুটি মোগলি সুন্দর করে ফিটিংস করে দিয়েছে, একদম ক্যানিস্টারের সঙ্গে ফিটিংস করে দিয়েছে। একটা ক্যানিস্টারেই টোটাল চিলারটা অপারেট হয়ে যাচ্ছে। যেহেতু এখানে চিলারটা সেটিং করতে এসেছি, তো ওনার ট্যাঙ্কের জলটা একটু রিফিল করে দিলাম, কারণ কাঠগুলো তো সব মোপানি ইউজ করা হয়েছে। তো মোপানি উড একটুখানি বেশি লিচিং করে, তো সেক্ষেত্রে একটু লিচিং করছে, জলটা একটু লালচে মতন হয়ে যাচ্ছে। ওই জন্য আমরাও মোটামুটি ওই যেরকম 5 থেকে 6 ড্রাম মতন জল এখানে চেঞ্জ করে দিয়েছি। আর এখানে আমরা কেনা জলটাই মেনলি ইউজ করি, কারণ হচ্ছে এখানে জলের টিডিএস আবার অনেক হাই। তো সেক্ষেত্রে গাছ ড্যামেজ হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। তাই জন্যে ওই ড্রামের যে কেনা জলগুলো পাওয়া যায় ওই জলগুলো দিয়ে জলটা রিফিল করে দিচ্ছি। আর চলো মোটামুটি এখানে কাজ হয়ে গেলেই কমপ্লিট আজকের মতন কাজ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রকম ধরনের ভিডিও দেখতে হলে আমার পেজটাকে অবশ্যই ফলো করো। আরও নতুন নতুন অ্যাকোরিয়ামের ভিডিও নিয়ে আসবো। আরও অনেক ট্যাঙ্ক সেটআপ রয়েছে যেসব অ্যাকোরিয়ামগুলো তৈরি হয়েছে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।